এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এই মেয়ে কিন্তু আমাদের কাজে আসবে আরজু। তো সহজেই কাউকে বিশ্বাস করা যায় না মমসি, তার আগে পরখ করে নিতে হয় কে কতটা কাজের। উর্বশী, বলছি তুমি কি এখানে একাই এসেছো না তোমার স্বামীও এখানে সাথে এসেছে? नहीं जी, वो तो काम नहीं करता, बस आप लोगों की तरह हुक्म करता। अगर वो काम करता तो हमको इतना कष्ट करके काम करना तो नहीं पड़ता। लेकिन मेरी फूटी किस्मत। ये सब छोड़ो जी, उसकी बात जाने दो। आप हमको बोलो हमको क्या करना पड़ेगा। বেশি কিছু না, তোমাকে শুধু রক্তিমের একটু খেয়াল রাখতে হবে। मतलब দেখো, আমার ছেলে অসুস্থ, হাসপাতালে আছে। ডাক্তার বলেছে যদিও যে সুস্থ হয়ে যাবে, কিন্তু কবে সে হাঁটতে পারবে, সুস্থ হবে কেউ জানে না। তাই আমি বলছি যতদিন আমার ছেলে হাসপাতালে থাকে তুমি ওখানে থাকবে, মানে ওর খেয়াল রাখবে। अयो अम्मा, वो सब तो ठीक है, पर क्या है ना, हम तो इधर काम करता है, मतलब घर का लोग अगर कोई ऐतराज करेगा तो फिर আপত্তি কেউ করবে না, কেউ আপত্তি করবে না। আরে আমি রক্তিমের মা, আমার মুখের উপর কেউ কথা বলবে না, আমার সিদ্ধান্তই হচ্ছে। अरे सैरी लेकिन अम्मा, हमको कितना पैसा मिलेगा? উর্বশী, তুমি যত টাকা চাইবে তত টাকা পাবে, কিন্তু তার সাথে তোমাকে একটা কাজ করতে হবে। क्या जी? রক্তিম বাবু কথা বলতে শুরু করলে আমাদের জানান। You don't worry, हम सब बोलेगा, every detail। আপনি বুঝতে পারছেন না বাবু, এই কাজ আমায় দিয়ে কিভাবে নিজেরাই নিজেদের পায়ে কুড়ুল মারলেন। अयो अभी मैं आती, कब से काम करना है बताना। আর এই উর্বশীকে কিন্তু চোখে চোখে রাখতে হবে, ও যেন ঘোড়া ডিঙিয়ে ঘাস না খায়। সেই প্রশ্ন উঠছেই না মমসি। আমি ওর চোখে কি দেখেছি জানো? লোভ, লোভ, টাকার লোভ। টাকা দিলে না ও আমাদের কথায় উঠবে বসবে, উঠবে বসবে, বুঝেছো? কিন্তু রেহান যে বলছিল কোন এক সাউথ ইন্ডিয়ান কাপল রক্তিমকে বাঁচিয়েছে, আচ্ছা সেটা 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 উর্বশী নয় মমসি, সেই খোঁজ আমি করেছি। কি খোঁজ করছিস? উর্বশী, এই উর্বশী, উর্বশী, উর্বশী কি হাসপাতালে? उर्वशी, क्या आर्यन्ना, इतने रात को क्या काम? अरे सोने दो जी। এই তো উর্বশী তো বাড়িতেই আছে। না কিছু না, একটা কাজ ছিল, আমি সকালবেলায় আসবো না হয়। ঠিক আছে। উর্বশী যায়নি, ওকে নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই মমসি। আর হ্যাঁ, আমি তোমাকে এইটুকু বলে দিলাম, এই উর্বশী হবে আমাদের তুরুপের এক্কা। কথা হলো? উনি নিজে আমাকে দায়িত্ব দিয়েছেন রক্তিমবাবুকে দেখে রাখার। আজ থেকে আমি হসপিটালে থাকবো। যাক, নিশ্চিন্ত হলাম যে এবার আর রক্তিমের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। সোমেনদা, আর একটা কথা, ওই জাতিটা, এক সেকেন্ড, এটা আমি ঘরে নিয়ে গেছিলাম, আর এটা দেখে আরজুবাবু আটকে ওঠেন।
তার মানে তুমি বলতে চাচ্ছ যে আর্যই যে আসল আর্যবাবুই আসল কালপ্রিট কিনা সেটা জানা যাবে। আমাদের আর অন্ধকারে ঢিল ছুটতে হবে না সৌমেনদা। রক্তিমবাবু একবার সুস্থ হয়ে গেলে নিজের মুখেই সবটা বলবেন। ডালি আমারও মন বলছে জানো যে এবার আস্তে আস্তে জ্বরটা খুলবে। জ্বর তো খুলতেই হবে। তবে সৌমেনদা, ওই মহিলা মানে যে বারবার রক্তিমবাবুকে বাঁচানোর চেষ্টা করছিলেন, তার আসল পরিচয় আমাদের জানতে হবে, যে করে হোক। ওই মহিলাকে আমাদের খুঁজে বার করতেই হবে। ঋষভ, হ্যাঁ, এই তো সব ঠিক আছে তো? হ্যাঁ। আচ্ছা বৌদি, তুমি তখন আমাকে কেন বললে আমি যাতে এক পাও না নড়ি? না না, আমার না মনে হচ্ছে মানে আমার চোখের আড়ালে তোমরা কিছু একটা করছো, কিছু একটা চলছে। মানে আমাকে বলো কি চলছে বলো। আমি পরে বলবো। তুমি এখন বাড়ি যাও, আমি রক্তিমবাবুর কাছে থাকবো। না বৌদি, আমি কোথাও যাব না। যতক্ষণ না তোমরা আমাকে বলছো আমাকে আড়াল করে কি করছো, আমি কোথাও যাব না। এটা বেশ কয়েকদিন ধরে আমি কিন্তু লক্ষ্য করছি যে তোমরা ডেফিনেটলি কিছু একটা করছো, মানে কোনো একটা গন্ডগোল চলছে। ওই সেদিন রাতের ঘটনাটাও কিন্তু আমাকে ভাবাচ্ছে। কালকে সকালে আসবো। আচ্ছা বৌদি হঠাৎ ভয়েস রেকর্ড করে বললো কেন আমাকে ঘরে থাকতে? কেউ ডাকলে রেকর্ডিংটা শুনিয়ে দিত? কারণটা কি? বৌদি প্লিজ দেখো, তুমি আমার থেকে প্লিজ কোনো কিছু আড়াল করো না, সবটা খুলে বলো না। দেখো ঋষভ, আমি যা করছি, যা করছি রক্তিমবাবুকে বিপদের হাত থেকে বাঁচানোর জন্য করছি। হ্যাঁ বুঝলাম, দ্যাট ইজ ভেরি গুড, কিন্তু তুমি তাহলে মার আর্টর থেকে এটা কেন লুকোচ্ছ? আরে কেন বুঝতে পারছো না? আমি ওনাদের দুশ্চিন্তায় ফেলতে চাইছি না। ডালি তুমি বাড়ি চলে যাও, বাড়িতে সবাই অপেক্ষা করছে, তো আমি সব পরে বলবো। যাও, চলে যাও বাড়ি। যাও। ফাইন। ডালি রক্তিমের কাছে কেমনি যাও, ভিতরে যাও। রক্তিমবাবু, আমি জানতাম রক্তিমবাবু আপনি আমাকে ছেড়ে কোনোদিনও চলে যাবেন না, কোনোদিনও না। যদি বলি চোরা গলি মনে যায় কোথায়, আসবে কি রাখবে কি তোমার ওঠা পড়া, তুমি আমার জানিয়ে নেবা কোন সত্তারা, কি করে বলবো তোমার আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। তুমি জানতে পারোনি কত গল্প পড়ে যায়, তুমি চিনতে পারোনি আমাকে
আপনি কি করে ভাবলেন যে এই যুদ্ধে আমি আপনাকে একা ফেলে রেখে চলে যাব? রক্তিম বাবু, এ কি আপনি উঠে গেছেন কেন? শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। আরে একটা সুস্থ মানুষ আর কতদিন এভাবে শুয়ে থাকবে? আপনি এখনো পুরোপুরি সুস্থ হননি রক্তিম বাবু, শুয়ে পড়ুন। পুরো সুস্থ হতে হলে আপনাকে রেস্ট নিতে হবে, প্লিজ। যে ওষুধ আমার অসুস্থতা সারাতে পারে তাকে তো আমি পেয়ে গেছি। আর টেস্ট ফেস্টের কিছু প্রয়োজন নেই। বাই দ্য ওয়ে, আরেকটা কথা বলুন তো, আপনি এরকম সেজেছেন যে? আমার কাছে আর কোনো উপায় ছিল না রক্তিম বাবু। আপনার কাছে আসতে হলে আমাকে এই ছদ্মবেশেই আসতে হতো। কিন্তু আমি কিন্তু আপনাকে চিনে ফেলেছি। কি করে বলুন তো? কি করে? আপনার এই দুটো চোখ, এই দুটো চোখ আমি কোনোদিনও ভুলতে পারবো না, শেষ নিঃশ্বাস অবধি। যদি চান আমি চিরকাল আপনার সাথে থাকি, তাহলে কেন বারবার এরকম ঝুঁকি নেন? ডালি, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি সবসময় এভাবেই আপনার পাশে থাকব। যতই ঝড় আসুক, ঝঞ্ঝা আসুক, এই হাত আমি কোনোদিনও ছাড়ব না। রক্তিম দেববর্মন ডালির পাশে সারা জীবন ঠিক এইভাবে থাকবে। সারা জীবন আপনার হাতে হাত রেখে এইভাবে সমস্ত লড়াই আমরা লড়ব, সমস্ত চ্যালেঞ্জেস আমরা ফেস করব। সন্ধে তারার মতো রাত আকাশে জ্বলবে সে নিজের মতো, হাসি দিয়ে সে কান্না ঢাকে, আদর ঢাকে ক্ষত। স্বপ্নটা যেন তাড়াতাড়ি সত্যি হয় ভগবান। দাঁড়ান, অন্তত রক্তিম বাবুর জন্য নিজের আসল পরিচয়টা দিন। আপনাকে রক্তিম বাবুর দিব্যি। দাঁড়ান। মা, ডালি বলছি এবার মা, এবার বুঝতে পারছো তো কেন আমি আমার পরিচয় দিচ্ছিলাম না? তার মানে আপনি? আমি অনুপমা দেববর্মন, রক্তিম দেববর্মনের মা। তুমি যেমন আজ আমার পরিচয় জানলে, আমি কিন্তু জানি তুমি আমার বড় ছেলের বউ ডালি। তার মানে পরমা ঠিকই বলেছিলেন, দেববর্মন বাড়িতে যিনি আছেন তিনি আমার যমজ বোন নিরুপমা।
কিন্তু আপনি এত বড় একটা সত্যি কাউকে জানতে দিচ্ছেন না কেন? সবটা জেনেও কেন নিজেকে লুকিয়ে রেখেছেন? এই পরিবারের জন্য। আমার মায়ের পেটের বোন এই পৃথিবী থেকে আমাকে সরিয়ে ফেলতে চেয়েছিল একটা গাড়ি অ্যাক্সিডেন্টে, কিন্তু ওই অ্যাক্সিডেন্টে আমি বেঁচে যাই। তারপরেই ওখানে আমার বোন আর তার ছেলে আর্য উপস্থিত হয়। দিদি, এই দিদি, দিদি, নীরু, নীরু আমাকে বাড়িতে নিয়ে চল, রক্তিমকে খবর দে। খবর দিয়ে যে কোনো লাভ হবে না দিদি, তুই তো বাড়ি যেতে পারবি না রে। তারপর আবার যখন জ্ঞান ফিরে আসে আমি দেখি আমার হাত পা বাঁধা। কেন আমাকে এখানে বন্দি করে রেখেছিস? কারণ এতগুলো বছর ধরে কাউকে বলিসনি যে আমি তোর বোন। খুব প্রাগত আমার, তো এখন বুঝেছি এইটাই তো আমার লটারির টিকিট। এবার তোর সব সুখ শান্তি আমি ছিনিয়ে নেব। নিরুপমা থেকে হয়ে উঠব অনুপমা। তুই লোভে পড়ে কিন্তু আবার ভুল করছিস নিরু। হ্যাঁ, এত বড় পাপ করিস না বোন, তোকে কিন্তু শাস্তি পেতে হবে, ভয়ানক শাস্তি পেতে হবে। কি শাস্তি? তুই আমাকে শাস্তি দেবে নাকি? হ্যাঁ, দুনিয়ায় বেঁচে থাকলে তবে না। নীরু আমাকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু ঈশ্বরের কৃপায় সেদিন আমি বেঁচে গিয়েছিলাম। যে নোংরা খেলায় তুই মেতেছিস তাতে তুই জিতবি না নীরু, কোনোদিন জিতবি না। এবার বুঝতে পারছো তো এই চক্রান্তটা কিন্তু একদিনে নয়। আমার মনে হয় আমার পরিবারেরও কেউ একজন জড়িয়ে আছে, তবে সেটা কে সেটা জানি না মা। এর সুরাহা একদিনে হবে না, তার আগে রক্তিমকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে হবে। তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি নির্দোষ, তারপর শাস্তি হবে নিরুপমা আর আর্যর। আর ততদিনে আমাদের প্রমাণ জোগাড় করতে হবে ওদের বিরুদ্ধে। ডালি, তুমি আমাকে সাহায্য করবে তো মা? বলো ওসমু, তুই আমায় সাহায্য করবি না বাবা? তোমার বাড়িতে তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে আমার যা যা করতে আমি সব করব। থাক থাক বাবা থাক। আমি আজ বুঝতে পারছি মা, ঋষভ, রক্তিম বাবু এত এত ভালো মানুষ হয়েছেন কেন? কারণ তারা আপনার শিক্ষায় বড় হয়েছেন। জানো তো ডালি, আমার সন্তানরা আমার আমার গর্ব। ওদের গায়ে যদি এতটুকু আঁচ লাগে আমার আমার ভেতরটা না একেবারে দুমড়ে মুচড়ে যায়। আমার এক্ষুনি না ইচ্ছে করছে যে ওদের কাছে দৌড়ে যাই, ওদেরকে আগলে রাখি, কিন্তু বুক পাইনি, বুক পাইনি। আমি আপনাকে কথা দিচ্ছি মা,
আপনার সন্তানদের কোনো ক্ষতি হতে দেব না। থাক মা থাক, তাই যেন হয় মা, তাই যেন হয়। তুমি যেটা করতে চলেছ তোমার মনোবাঞ্ছা যেন পূরণ হয়। মা, আগে আমার সাথে আসুন, চলো। মা, আর আপনাকে এভাবে লুকিয়ে লুকিয়ে রক্তিমবাবুর সাথে দেখা করতে হবে না। আমি কথা দিচ্ছি, খুব তাড়াতাড়ি সসম্মানে আপনাকে নিজের বাড়ি নিয়ে যাব আমি।